আপনার হয় প্রথমে বের করতেন, নাহলে একদম লাশ বের আত্মরা অবস্থায় বের না করলে মনে বেশি বা 11 দিন পর বের করে আত্মরা লাশ করে বের করছেন, নয়তো লাশ বের করতেন। আত্মরা করে আমাকে বের করা হয়েছে ওই 11 দিন। আমার কাছে ওই জেলটা ছিল টর্চার জেল। ওনারা বললো আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে। তো আমি পরে বললাম সার্চ করেন। ওনারা লবণের প্যাকেট খুলে 50 কোটি টাকা খোঁজে, ওনারা বিছনার চাদর উঠায় 50 কোটি টাকা খোঁজে, কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিছি। ওই ফকিন্নির বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? জামিনে মুক্তি পেয়ে এবার সংবাদ সম্মেলন ডাকলেন ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন। জামিনে মুক্তি পেয়ে নিজের বাড়ি ফিরে গেছেন ভাইরাল জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি। ব্যাপক চাপের মুখে পড়ে রিমান্ড মঞ্জুর হওয়ার পরেও বিকেলে জামিন পেয়েছেন সুরভি। টানা 11 দিন কারাবন্দী ছিলেন ভাইরাল এই জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে সম্মুখ সারির কণ্ঠস্বর হওয়ার কারণেই তাকে হেনস্থা করে সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। সুরভি মুক্ত হওয়ার পর তার সাথে দেখা করতে যান সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। সুরভি নাহিদকে বলেন, আমাকে হয় প্রথমে না হয় শেষে আপনারা ছাড়িয়ে আনতেন, মাঝামাঝিতে কেন ছাড়িয়ে আনলেন? আমি তো এখন আদমরা হয়ে গেছি। ছাড়াতে হলে প্রথমে ছাড়াতেন, না হয় একদম শেষে। আদমরা অবস্থায় আমাকে ছাড়িয়ে কি কোনো লাভ হলো? সুরভিকে 50 কোটি টাকার মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু তার বাড়িঘরের যে অবস্থা তাতে কোনোভাবেই প্রমাণ হয় না সে এত টাকা চাঁদা দাবি করতে পারে। আর এতগুলো টাকা সে কোথায় বা রেখেছে? বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রভাব খাটিয়ে মিথ্যে মামলায় দেয়া হয়েছে সুরভির নামে। দুদিনের রিমান্ড মঞ্জুর করলেও প্রথম সারির জুলাই যোদ্ধারা ব্যাপক প্রতিবাদ জানায়। চাপের মুখে পড়ে জামিন পায় সুরভি। দেশের আইনশৃঙ্খলার ভয়াবহ অবস্থা নিয়ে প্রেস মিটও করেছেন ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি। এ সময় তিনি বেশ কিছু সংবাদ পত্রিকার নিন্দাও করেছেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।